আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ওয়ান পিসের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বিলিং অ্যাড্রেস নিয়ে। এইটা মূলত কি এবং কাদের জন্য প্রযোজ্য। এই বিলিং অ্যাড্রেস যদি আপনি সঠিকভাবে না দেন তাহলে আপনি কি সমস্যার সম্মুখীন হতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য চেষ্টা করব। অবশ্যই তার জন্য ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবেন। আর অবশ্যই আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন প্রতিনিয়ত ওয়ান পিসের আপডেটগুলো পাওয়ার জন্য। ভিডিওর শুরুতে আমি আপনাদের সাথে প্রথমেই শেয়ার করছি বিলিং অ্যাড্রেস কী এবং এটা কিসের জন্য দিতে হয়। বিলিং অ্যাড্রেস মূলত একটি ঠিকানা, আপনার ব্যক্তিগত একটি ঠিকানা, যেই ঠিকানায় বিভিন্ন দেশ থেকে বিভিন্ন স্থান থেকে আপনার কাছে চিঠি এসে থাকে। বলতে পারেন যে আপনার পোস্ট অফিসের ঠিকানা। একটি উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বলছি। যেরকমভাবে আপনার বাড়ি হচ্ছে ঢাকা, আপনার দেশ হচ্ছে বাংলাদেশ এবং আপনি ঢাকায় যেই থানার আন্ডারে রয়েছেন সেই থানা দিবেন এবং সেই থানার আন্ডারে একটি পোস্ট অফিস রয়েছে, সেই পোস্ট অফিসের ঠিকানাটা আপনারা দিবেন। এমনকি পোস্ট অফিসের কিন্তু একটি নাম্বার থাকে, প্রত্যেকটি পোস্ট অফিসের নাম্বার রয়েছে, আপনারা ওই নাম্বারটি সুন্দরভাবে দিবেন। অনেক সময় দেখা যায় অ্যাড্রেসের মধ্যে ভুল হলেও ওই নাম্বারটি সঠিক হওয়ার কারণে সঠিক স্থানে চিঠিপত্র বলেন এটা চলে আসে। যাই হোক, আপনারা প্রত্যেকটা জিনিস আপনারা সঠিকভাবে দিবেন। এমনকি এই বিলিং অ্যাড্রেসের মাধ্যমে তারা বুঝে যে আপনি কোন দেশের নাগরিক, পৃথিবীর মধ্যে কোথায় আপনার অবস্থান রয়েছে, কোন জায়গায় আপনার অবস্থান রয়েছে। মোট কথা স্বাভাবিকভাবে একটি ভেরিফিকেশন হয়। আর এখন বলবো যে এটা কেন দিতে হয়। এটা দেওয়ার কারণ একটাই, আপনি যদি ওয়ান পিসিপ থেকে কোনো জিনিস পারচেস করেন, যেরকমভাবে আমাদেরকে ডেবিট কার্ড দেওয়া হবে। এখন বিষয় হচ্ছে আপনাকে তারা কিভাবে ডেবিট কার্ডটা দেবে, আপনার পর্যন্ত পৌঁছাইবে, এটার একটা মাধ্যম হচ্ছে এই বিলিং অ্যাড্রেস। এখন অনেকেই প্রশ্ন করেছেন যে এই বিলিং অ্যাড্রেস কাদেরকে দিতে হবে। দেখেন, যারা ওয়ান পিসিবিতে লেনদেন করবে প্রত্যেককেই বিলিং অ্যাড্রেস দিতে হবে, এটা বাধ্যতামূলক, না হয় আপনি লেনদেন করতে পারবেন না। দেখেন, এই বিলিং অ্যাড্রেস শুধু ওয়ান পিসিবিতেই নিচ্ছে না, এটা প্রত্যেকটা স্থানে প্রত্যেকটা ক্ষেত্রে এটা নিচ্ছে। যেরকমভাবে আমরা ইউটিউবে ভিডিও করছি, যারা ফেসবুকে ভিডিও করছে, আমরা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি তখন কিন্তু এই বিলিং অ্যাড্রেসটি দিতে হয়। এটা কিন্তু চাই এবং এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অ্যাড্রেসের মাধ্যমেই গুগল থেকে একটি চিঠি আসে। এমনকি সেই চিঠির মধ্যে পিনকোড থাকে, সেই পিনকোডের মাধ্যমে সাবমিট করতে হয়। তারপরেই গুগলে বোঝে যে আপনি একজন রিয়েল মানুষ, আপনি রোবট নয়। এখানে আরও অনেক বিষয় রয়েছে। মোট কথা, বিলিং অ্যাড্রেসের গুরুত্ব অনেক বেশি। এখানে কোনো অবস্থায় ভুল করা যাবে না, সঠিক অ্যাড্রেসটি আপনাকে দিতে হবে। আর আমরা জানি বর্তমানে ওয়ান পিসিবিতে বিলিং অ্যাড্রেস নামে একটি অপশন যুক্ত হয়েছে। এই অপশনটি আমাদেরকে সঠিকভাবে সঠিক নিয়মে পূরণ করতে হবে। এই বিলিং অ্যাড্রেস অপশনটি দেখার জন্য আপনি আপনার ইকোসিস্টেমে ঢুকবেন, তারপর আপনার প্রোফাইলে যাবেন, তারপর প্রোফাইল অপশনে ক্লিক করবেন, তারপর নিচের দিকে আসবেন, তারপর দেখবেন বিলিং অ্যাড্রেস নামে একটি অপশন রয়েছে। যাই হোক, আপনারা কীভাবে বিলিং অ্যাড্রেস সুন্দরভাবে এবং ত্রুটিমুক্তভাবে কিভাবে বসাবেন তার জন্য আমি আলাদাভাবে স্ক্রিন রেকর্ডের একটি ভিডিও নিয়ে আসব। এই ভিডিও থেকে আপনারা একটু এই বিষয়ে ধারণা নিন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এই বিলিং অ্যাড্রেসটি যারা পেমেন্ট করে ফেলেছে ওয়ান পিসিবিতে তারা কি বসাবে না?
তাদের কি প্রয়োজন হবে না? অনেকেই এই বিষয়ে আলোচনা করেছেন যে যারা পেমেন্ট করে ফেলেছে তাদের এই বিলিং অ্যাড্রেস বসাতে হবে না, আর যারা এখনও পর্যন্ত পেমেন্ট করেনি তারাই শুধু বসাবে। এটা সম্পূর্ণ ভুল। দেখেন, এই বিলিং অ্যাড্রেসটি সবাইকেই বসাতে হবে, আপনি পেমেন্ট করেন অথবা না করেন। এখন করবেন না ঠিক আছে, করে ফেলেছেন, কিছুদিন পর তো আবার করবেন। মোট কথা এটা প্রত্যেককেই বসাতে হবে এই বিলিং অ্যাড্রেসটি। আর এটা কত দিনের মধ্যে বসাতে হবে এর কোনো তারিখ নেই, এর কোনো সময় নির্ধারণ করা নেই। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা বসাতে পারেন। তবে মনে রাখবেন, স্বাভাবিকভাবে এখন কিন্তু এডিটিংয়ের অপশন নেই। একবার যদি আপনি সাবমিট করে ফেলেন তাহলে আর এডিটিং করা যাবে না। সেক্ষেত্রে আগে বুঝুন, তারপর করুন। আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে একটি ভিডিও নিয়ে আসব, যাতে করে আপনাদের সহজ হয় এবং আপনারা সুন্দরভাবে এই কাজটি করতে পারেন। এখানে পেমেন্ট নিয়ে আরেকটা কথা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। দেখেন, আমাদের পেমেন্ট মেথড কিন্তু চালু হয়ে গেছে, তবে আমরা এখন পেমেন্ট করব না। বর্তমানে যেই পেমেন্ট সিস্টেমটা চালু হয়েছে এটা কিন্তু কাস্টমারদেরকে উদ্দেশ্য করেই চালু হয়েছে। এখানে দেখবেন প্রাইসও একটু বেশি থাকবে। যাই হোক, অনেকেই রয়েছে প্রায় 8 থেকে 9 মাস হয়ে গেছে উইথড্র দিয়েছে, এখনও পর্যন্ত উইথড্র পায়নি। সেক্ষেত্রে এখনও পর্যন্ত যেহেতু উইথড্র পায়নি, তাহলে আপনারা পেমেন্ট করবেন কেন? আমার কথা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আপনারা উইথড্র না পাবেন ততক্ষণ পর্যন্ত নতুনভাবে আপনাদের পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই। পেমেন্ট সিস্টেম চালু হয়েছে, এখন আপনারা অপেক্ষা করুন, দেখুন কি হয়। নতুন করে আপনারা পেমেন্ট করতে যাবেন না। আমরা এতদিন পর্যন্ত দিয়েছি কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি। অবশ্যই যতক্ষণ পর্যন্ত আসার সিস্টেমটি চালু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা কেউ পেমেন্ট করবেন না। আর যারা বাংলাদেশের বাইরে রয়েছেন তারাও তো পেমেন্ট করতেই পারবেন না, কারণ প্রশাসনিকভাবে বন্ধ রয়েছে। আপনারা জানেন, এই নিয়ে অনেক খবর হয়েছে, অনেক নিউজ হয়েছে। মোট কথা, ওয়ানপেসিপকে নিয়ে বাংলাদেশে একটি সমস্যা তৈরি হয়েছে। যতক্ষণ পর্যন্ত আমরা সরকারিভাবে সেই সমস্যার সমাধান না পাচ্ছি, সরকারিভাবে আমাদেরকে কোনো কিছু না জানাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ ওয়ানপেসিপিতে পেমেন্ট করব না। আমাদের প্রশাসনকে আমাদের শ্রদ্ধা করা উচিত এবং তারা যা করে আমাদের ভালোর জন্যই করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।